জয় মাতারা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের জুন এবং জুলাই সেপ্টেম্বর অর্ধেক অবধি ধনু রাশি জাতক জাতিকাদের নিয়ে আপনাদের কিছু সমালোচনা এবং ধনু রাশি জাতক জাতিকারা আপনারা কি কি সমস্যার সম্মুখ হতে যাচ্ছেন এবং কোথায় কোথায় আপনাদের সমস্যা সমাধান হবে এবং আপনারা শুভ ফল প্রদান পাবেন সেই কিছু কিছু আলোচনা করছি। আপনারা তান্ত্রিক সুশান্ত চ্যানেলটা ইউটিউবে দেখছেন, এই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এবং আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওর থেকে আপনারা অনেক ভালো ভালো আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। এবং যারা আমার এই চ্যানেলে তান্ত্রিক সুশান্ত চ্যানেলে নতুন আসছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইবার করবেন এবং বেল আইকনটাকে টিপবেন এবং লাইক করবেন। এই জন্যই আপনাদের আজ ধনুরাশি জাতক জাতিকা এবং ধনুরাশি লগ্নের যে জাতক জাতিকাদের আছেন তাদের সম্বন্ধে ধনুরাশি, প্রথমত ধনুরাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে জুন এবং জুলাই এবং সেপ্টেম্বরের মাঝ অবধি আপনারা খুব ঘুরফার করবেন না। কারণটা কি, আপনাদের সব কর্মতেই সাকসেস আসবে কিন্তু খুব ধীর গতিতে। ধনুরাশি জাতক জাতিকারা যদি যারা ঋণগ্রস্ত আছেন, দেখা গেল কি অনেকেই আগের থেকে ছোটখাটো ঋণ আছেন কিন্তু কোনো কর্ম করার জন্য আপনারা নতুনভাবে ঋণগ্রস্ত হওয়ার সম্মুখ হবেন না, তাতে আপনাদের পজিটিভের থেকে নেগেটিভটা বেশি দেখা দেবে। কারণটা কি, ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন ধনুরাশি জাতক জাতিকাদের, ধনুরাশি লগ্নের যেসব জাতক জাতিকারা আছেন তাদের দেখবেন যে সর্বকাজই সম্পূর্ণ হবে কিন্তু ধীরে ধীরে। আপনারা যদি সেই কাজটাকে যদি তাড়াতাড়ি করতে চান তাহলে কিন্তু আপনাদের ফিরবি সমস্যার সম্মুখ হতে হবে। সেই জন্য ধনুরাশি জাতক জাতিকারা আপনারা যে কোনো কর্ম করুন না কেন সুস্থ মাথাটাকে খুব শান্তভাবে করুন। কারণটা কি, ধনুরাশি জাতক জাতিকাদের সর্বদাই আমরা লগ্নের ছকে দেখেছি যে এরা যে কোনো কাজে খুব কঠোর পরিশ্রম করতে হয়, যে কোনো কাজই সাকসেস করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে, তারপরে গিয়ে এরা সাকসেস পাবে। এবং আপনারা কেউ যদি শিক্ষার্থী যদি থাকেন যে পড়াশোনার মধ্যে আছেন বা জবের জন্য চেষ্টা করছেন, দেখবেন একবারে আপনাদের হওয়ার সম্ভাবনাটা খুবই কম, কিন্তু একবারে যদি আপনারা কোনো কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মন ভাঙবেন না। কারণটা কি, মনের হৌসলা রাখুন, দেখবেন নিশ্চিত ধনুরাশি জাতক জাতিকারা আপনাদের একটা জিনিস আমরা রাশির সঙ্গে দেখেছি যে ধনুরাশি জাতক জাতিকারা এরা যে কোনো কাজ করতে গেলে বাধা বিঘ্ন যেমন আসে তেমন কিন্তু এরা সেই বাধা বিঘ্ন কাটিয়ে অনেক উচ্চ জায়গায় এবং উচ্চ বসার জায়গাটা তারা কিন্তু পায়। যে দেখা গেল কি অনেক সময় চাকরি বাকরির দিকে চেষ্টা করছে, দেখবেন যখনই এই চাকরিটা পাবে তখনই দেখবেন সে খুব একটা ভালো জব পাবে এবং ভালো একটা জায়গায় সে স্থান পাবে। সেই জন্য ধনুরাশি জাতক জাতিকাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এবং ধনু লগ্নের জাতক জাতিকারা এরা একটু সাহসী হয়, কিন্তু সাহসী হলেও এরা সবসময় সামনে ফিল্ডে কোনো কাজ করতে চায় না, এরা কিন্তু ব্রেন দিয়ে পিছনের থেকে কাজগুলো করার চেষ্টা করে। সেই জন্য ধনুরাশি জাতক জাতিকাদের যে আপনারা যে তীক্ষ্ণ যে ব্রেন, দেখেন একটা কথা আছে যে ধনু রাশি ধনু লগ্ন এদের যে এই জাতক জাতিকাদের এদের চোখটাকে খুব সুন্দর হয় এবং এরা যে জিনিসটা তীক্ষ্ণভাবে চিন্তা করে, ধনুকের তীর যেরকম গিয়ে একদম নিক্ষেপ করে, এরাও কিন্তু এদের আইকিউটা এত ভালো যে এরা যে কোনো জিনিসকে
টার্গেট করলে সেই জিনিসটাকে এরা সাকসেস করে ছাড়ে। সেই জন্য ধনুরাশি জাতক জাতিকাদের আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারণটা কি, আপনারা ঘাবড়াবেন না। তবে একটা জিনিস মনে রাখবেন, শরীর এবং স্বাস্থ্যের দিকটা একটু সতর্ক থাকবেন। দুজনার মানে যারা বিবাহিত এবং দুজনারই মানে স্বামী স্ত্রী দুজনারই হচ্ছে আপনাদের শরীরের প্রতি প্রচণ্ড পরিমাণে ধ্যান দিতে হবে। এবং ধনুরাশি যারা বাচ্চা আছে, ধনুরাশির ছেলে মেয়ের যারা আছেন তাদের দিক থেকে ধনুরাশি জাতক জাতিকারা তারা যে কোনো বাচ্চার কাজ মানে ধনুরাশি জাতক জাতিকাদের যেরকম সন্তান এবং মেয়ে এবং ছেলের থেকে কোনো ভালো সুখবর আসার সম্ভাবনা আছে। ধনুরাশি জাতক জাতিকারা সর্বদাই কঠোর পরিশ্রমের সঙ্গে এবং খুব মেধাবীও হয়। ধনুরাশি জাতক জাতিকারা মেধাবী হয় এবং খুব হিসাবী। এরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে হিসাবী হয়। এরা ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো লেনদেনের ব্যাপারে খুব কিন্তু কঠোর হয়। এরা কের কাছ থেকে নেওয়ার সময় খুব ইজিলি ভাবে নিয়ে নিতে পারে, কিন্তু এদের হাতের থেকে পয়সা বেরোতে গেলে খুব চিন্তা ভাবনা করে পয়সা বেরোতে হয়। এরা যেরকম ইনকাম করে তেমনও কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে কৃপণ টাইপের হয়। এই কৃপণ টাইপের জন্য সংসারে মানে ফ্যামিলিগত বউ বাচ্চাদের সঙ্গেও কিন্তু অনেক সময় মনো অমিল্য হয়। কারণটা কি, ধনুরাশি জাতক জাতিকারা অর্থ উপার্জন করে খুব কঠোরভাবে এবং খুব কঠোর পরিশ্রম করে। সেই অর্থটাকে এরা কিন্তু ছাড়তে গেলেও খুব কষ্ট হয় এদের। এবার ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো এই জুন জুলাইতে যে কোনো ব্যবসা আপনারা স্টার্ট করতে পারেন, তাতে আপনাদের কোনো অসুবিধা নেই। আপনারা ব্যবসা স্টার্ট করুন বা যে কোনো নতুন কাজকর্ম আপনারা যদি করতে পারেন তাতে আপনাদের সুফল আছে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের যদি আপনারা কোনো জিনিস ক্রয় করতে চান, যেরকম হচ্ছে বাড়ি গাড়ি জমি জায়গা, আপনারা নিশ্চিত ক্রয় করতে পারেন। কিন্তু ধনুরাশি জাতক জাতিকারা যদি আপনারা কোনো বাড়ি ফাড়ি বা কোনো জায়গা জমি কিনতে চান তাহলে নিজের নামে না রেখে স্ত্রী এবং সন্তানদের নামেও আপনি রাখতে পারেন। কারণটা কি, এক প্রেজেন্ট টাইম আপনি যদি আপনার নিজের নামে যদি কোনো সম্পদ করেন তাহলে সেই সম্পদ সামনে ভালো হবে না। তবে আপনি কিনতে পারেন আপনার পরিবারের লোকের জন্য বা আপনার সন্তানদের জন্য আপনি কিনতে পারেন। সেই জন্য ধনুরাশি জাতক জাতিকাদের সামনে আপনাদের কাজকর্মেতে যদি কোনো রকম বাধা বিঘ্ন আসে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। এই টিপসটা খুব ভালো একটা টিপস আপনারা দিচ্ছি। আপনাদের যদি ধনুরাশি জাতক জাতিকারা যদি আপনারা কখনো দেখছেন যে কোনো শুভ কর্মে যাচ্ছেন তাহলে আপনারা একটা কাজ করবেন, সেই কাজটা সত্যি ভালো হবে। যদি আপনারা কোনো একটা কাজে বেরোচ্ছেন তখন সেই কাজটাতে আপনাদের সঙ্গে যদি পকেটে করে একটা ছোট্ট একটা কাঁচা সুপারি আপনারা পকেটে করে নিয়ে যেতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনাদের খুব ফলদায় দেবে। এবং আরেকটা জিনিস ধনুরাশি জাতক জাতিকাদের, যে দেখা গেল আপনারা যে কোনো একটা কাজে যাচ্ছেন, আপনাদের ঘরে মা আছে বা নিজের স্ত্রী আছে, এখানেই আপনারা কাজে যাচ্ছেন, দেখা গেল কি সর্ব কাজে বাধা আসছে। সন্তানদের একটা যারা এক্সাম দেবেন বা পড়াশোনা করছেন, যে কোনো একটা এক্সামের কোনো সার্ভিসের এক্সাম দিচ্ছেন, সেখানটায় আপনাদের বাধা বিঘ্ন আসছে। আপনারা কি করবেন, আপনার মা বা স্ত্রী দেখবেন কি সিঁদুরের কোটো আছে, সেই সিঁদুরের কোটো থেকে একটুখানি সিঁদুর আপনি আপনার মাথার মানে চুলের মধ্যে দিয়ে এরকম ভাবে একটু একটু আপনারা এটাকে দেশলাই কাঠি দিয়েও নিতে পারেন, নিজের হাত দিয়েও নিতে পারেন। যে কোনো একটা ব্যাপারে আপনি কপালে এখানটায় চুলের মাঝখানে 3বার হচ্ছে সিঁদুর দিয়ে যে কর্মের জন্য যাচ্ছেন, যে যার ইষ্ট গুরু আছে বা ইষ্ট দেবতা আছে বা যার গুরু আছে,
সেই গুরুর নাম করে যে হে হে দেবী বা হে দেবতা বা হে গুরুদেব, আমি এই কাজের জন্য আজ আমি এই কাজের জন্য যাচ্ছি, সেই কাজের জন্য আমি সফলতা হই, এই বলে ওইখান থেকে একটুখানি সিঁদুর আপনি আপনার মাথার চুলের ভিতরে নিয়ে নেবেন। 3 বার এরকম ভাবে বলবেন, আর 3 বার নিয়ে আপনি আপনার কাজের দিকে আপনি অগ্রসর হন। দেখবেন সেই কাজে যদি কোনো অসুবিধা থাকে, নিশ্চিত আপনার সেই কাজে সফলতা আসবেই আসবেই আসবেই। জয় মা তারা। আজ ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এইটুকুনই। এখানটায় আপনারা আমার চ্যানেলটাকে দেখে লাইক শেয়ার বেল আইকনটা টিপে সাবস্ক্রাইবার করে দেবেন। এই বলেই আজ রাখছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।